हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल रत्ना किचेन फूड कुकिंग। आज के आमी तोमादेर काछे एकटी पनीरेर रेसिपि शेयर करते चले एसेछि। पनीर दो पेঁয়াজা रेसिपि खूबই सहजभावे आमी बानिয়েছি এটা। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে চারকোনা করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতন। এবার হলুদ পাউডার দিয়ে দিব আর কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিব। আর দিব 1 চামচ কস্তুরি মেথি। আর দিয়ে দিব গোলমরিচ পাউডার, অল্প দিয়েছি আমি। আর 1 চামচ বেসন দিয়েছি। বেসনের জায়গায় এখানে নরমাল ময়দাটা ব্যবহার করলেও হয়, তবে আমি বেসনটা দিয়েছি। আর দিয়ে দিব রিফাইন্ড অয়েল। অয়েল দিয়ে দিলে মশলার সাথে ভালোভাবে পনিরগুলো মেশানো যাবে খুবই সহজভাবে। পনিরগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি একটু কমই ব্যবহার করেছি। টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পনিরগুলোকে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের। কড়াইটা আমার গরম হয়ে গেছে। রিফাইন্ড অয়েল দিয়ে দিব। অয়েলটাকে গরম করে পনিরগুলোকে ভেজে নিব। আমি দুবারে পনির ভেজে নিয়েছি। যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করেছো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখো পনিরগুলো আমি 2 পিঠই ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বেশি আমি ফ্রাই করিনি, বেশি ফ্রাই করলে পনিরগুলো একটু শক্ত হয়ে যায়, ওই জন্য অল্পই ফ্রাই করেছি। সব পনির আমার ফ্রাই করা হয়ে গেছে। আবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম আমি। এবার মশলাটাকে তৈরি করে নিব। 2টো ছোট এলাচ দিলাম, একটা তেজপাতা আর আধা চামচ জিরা দিয়ে দিলাম। 2টো পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো মতন ফ্রাই করে নিব। এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। অল্প জল অ্যাড করেছিলাম। এবার কিছু শুকনো মশলা দিয়ে দিব। হলুদ পাউডার দিয়েছি,
রেড লাল মির্চ পাউডার দিলাম, কাশ্মীরি লাল মির্চ পাউডার, অল্প ধনিয়া পাউডার আর অল্প জিরা পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম কিছু, অল্প আমি দিয়েছিলাম, পনিরে দিয়েছিলাম, ওই জন্য গ্রেভিতে আমি অল্পই লবণ দিয়েছি। দেখো মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার ভেজে রেখেছিলাম পনিরগুলোকে অ্যাড করে দিব। মশলার সাথে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিব। এবার পেঁয়াজ, আমি দুটো পেঁয়াজ এরকম করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এই সময়। পেঁয়াজটা দুই রকমভাবে দেওয়া হয়, পনির দো পেঁয়াজাতে, ওই জন্য পনির দো পেঁয়াজার নামটাই হচ্ছে ওরকম। এবার কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা। এবার ঢেকে আমি কিছুটা সময় রেখে দিব। আমি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিট মতন রেখেছিলাম। আজকের এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে। এটা ভাত রুটির সাথে খুবই ভালো লাগছিল খেতে, অসাধারণ লাগছিল। লুচি পরোটা সব সাথে ভালো মানায়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো, তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।